বর্তমান স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা খুবই ট্রেন্ডি এবং ভাইরাল টার্ম হচ্ছে স্ল্যাগিং। স্ল্যাগিং হচ্ছে এমন একটা মেথড যেটা স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে এবং স্কিন ব্যারিয়ার রিপেয়ারে খুব দারুণ কাজ করে। এটা হচ্ছে সায়েন্স বেসড এবং ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড একটা মেথড। আজকের ভিডিওতে আমি স্ল্যাগিং প্রসেসটাকে ব্রেকডাউন করার চেষ্টা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে স্ল্যাগিংটা আসলে কি, কেন করে, কখন করে, কিভাবে কাজ করে, এই সব কিছুই। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. ভিডিও শুরুতে আগে আমি একটু বলে রাখি যে স্ল্যাগিং বিষয়টা আসলে কি, কেন করা হয়। না জেনে কোনো স্কিন কেয়ার মেথড অ্যাপ্লাই করার পক্ষপাতী আমি না, তো স্ল্যাগিং জিনিসটাকে চলেন ব্রেকডাউন করা যায়। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের স্কিনে যত ধরনের সমস্যা আছে বা সমস্যার সমাধান আছে সবকিছুই শুরু হয় হচ্ছে স্কিন ব্যারিয়ার থেকে। স্কিন ব্যারিয়ার যার যত বেশি মজবুত ভালো, তার স্কিন তত ভালো এবং তার স্কিনে বয়সের ছাপটা তত দেরিতে আসে। স্ল্যাগিং এর এই মেথডটা কি করে, এই স্কিন ব্যারিয়ারটা বিভিন্ন কারণে, যে সূর্যের ক্ষতিকারক রশ্মিতে ড্যামেজ হতে পারে, পলিউশনের কারণে ড্যামেজ হতে পারে, এনভায়রনমেন্টাল বিভিন্ন কারণে ড্যামেজ হতে পারে, ওয়েদারের কারণে ড্যামেজ হতে পারে, সেই জিনিসগুলোকে রিপেয়ার করে এটাকে মজবুত করে এবং স্কিনটাকে প্রোটেক্ট করে। বিশেষত শীতের সময় আমাদের স্কিনের যে প্রবলেমস গুলো তৈরি হয়, অথবা যারা শীত প্রধান দেশে থাকেন তাদের স্কিনে দেখা যায় প্রবলেমস গুলো হয়, এটার জন্য স্ল্যাগিং উপযুক্ত। প্রবলেমগুলোর ভিতর অন্যতম হচ্ছে ড্রাইনেস, ফ্লেকিনেস, অনেকের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে দেখা যায় ফেটে যায়, চামড়া ওঠে এবং সেখান থেকে ইরিটেশন তৈরি হয়, এক্সট্রিম ড্রাই স্কিন, ডাল হয়ে যায়, বয়সের ছাপটা দ্রুত পড়ে আসে, শুষ্ক রুক্ষ লাগে, গ্লো চলে যায়। স্কিনের উপরের লেয়ার থেকে ওয়াটার লসটাকে প্রিভেন্ট করে স্কিনকে রিপেয়ার করতে এবং এই বিষয়গুলো থেকে রক্ষা করতে স্ল্যাগিং মেথডটা খুব ভালো কাজ করে। তো প্রথম কারণ হচ্ছে এটা স্কিনকে রিপেয়ার করে। দ্বিতীয়ত হচ্ছে এটা স্কিনের হাইড্রেশনটাকে লক করে। যেহেতু স্ল্যাগিং মেথডে হচ্ছে অক্লুসিভ ব্যবহার করা হয়, এই জিনিসটা আমাদের স্কিনের ওয়াটার লসটাকে প্রিভেন্ট করে, হাইড্রেশনটাকে বজায় রাখে। এবং যখন আমাদের স্কিনে হাইড্রেশন বজায় থাকে আমাদের স্কিনে ন্যাচারালি এটা পাল্পি লাগে, হেলদি লাগে, গ্লোই লাগে। নাম্বার 3 হচ্ছে হিল্ড এবং ক্র্যাকড স্কিনটাকে ও হচ্ছে রিপেয়ার করে বা আগের অবস্থাতে নিয়ে আসতে সাহায্য করে। এবং যাদের স্কিন ড্যামেজ থাকে তারা জানে কতটা ইরিটেশন ফিল হয়, অস্বস্তি বোধ হয়, টান টান লাগে, চুলকায় অনেক সময়। এই জিনিসগুলোকে প্রশমিত করে, সুদিং একটা ইফেক্ট আনতে সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে ভীষণ বাজেট ফ্রেন্ডলি, খুবই কম পয়সায় আপনি করতে পারবেন এবং দারুণ ইফেক্টিভ রেজাল্ট দিবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট মোর? আমরা জানলাম স্ল্যাগিং কি কি কাজ করে, এখন চলুন জানা যাক স্ল্যাগিং কিভাবে কাজ করে। প্রথমত হাইগ্রোস্কোপিক ইফেক্ট। স্ল্যাগিং প্রসেসটায় কিছু হিউমেকট্যান যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা হয় যার মেইন কাজই থাকে আমাদের স্কিনে পানিটাকে রিটেইন করা, ধরে রাখা। দ্বিতীয়ত এখানে ব্যবহার করা হয় অক্লুসিভ, যেটা ওই পানিটাকে সিল করতে, লক করতে সাহায্য করে। তৃতীয়ত ব্যারিয়ার রিপেয়ার করে, যেটা আমাদের স্কিনটাকে প্রোটেকশন দিয়ে থাকে। এখন চলুন জানা যাক কখন আমরা স্ল্যাগিং করতে পারবো। সব থেকে বেস্ট টাইম হচ্ছে রাতের বেলাতে। রাতের বেলাতে স্কিন কেয়ারের লাস্ট স্টেপে যদি স্ল্যাগিং করেন সেটা আপনার স্কিনের জন্য সব থেকে বেস্ট রেজাল্ট দিবে। দ্বিতীয়ত সিজন ওয়াইজ যদি চিন্তা করেন, উইন্টার হচ্ছে খুবই ভালো একটা সময় স্ল্যাগিং এর জন্য। এবং তৃতীয়ত হচ্ছে যাদের স্কিন খুব ড্যামেজ অথবা খুব বেশি ওভার এক্সফোলিয়েশন হয়ে গেছে, এই যে বিএইচে খুব এক্সফোলিয়েশন আপনারা করেছেন অথবা ক্ষতিকারক কোনো প্রোডাক্ট ব্যবহারের দরুন স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, সেই সকল ক্ষেত্রে স্ল্যাগিং খুব ভালো রেজাল্ট দিবে। এবং দিনের যে কোনো সময় আপনারা চাইলে কিছু কিছু বিশেষ এরিয়াতে, যেমন আন্ডার আইজ, নাকের পাশে, ঠোঁটের পাশে, এই সকল জায়গাতে স্ল্যাগিং করতে পারেন। এখন অনেক কথা তো বলে ফেললাম স্ল্যাগিং নিয়ে, এখন আসবো মূল পয়েন্টে, মানে স্ল্যাগিংটা আসলে কিভাবে করতে হবে। বিষয়টা আর কিছুই না, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। স্কিন কেয়ার গুলো আমরা যেভাবে করি সেই স্টেপেই আমরা আগাবো। প্রথমেই আমরা রাতের বেলাতে চেষ্টা করব ডাবল ক্লেন্সিং করার জন্য। ডাবল ক্লেন্সিং কেউ যদি করতে না চান বা কমেডোজেনিক প্রোডাক্ট দিনের বেলাতে ব্যবহার না করেন, অথবা আপনার স্কিন একনি প্রোন না হয়, তাহলে ডাবল ক্লেন্সিং না করে আপনি শুধু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারেন। সেই ক্ষেত্রে বেছে নেবেন ভালো কোনো ব্র্যান্ড, যেমন সেটাফিল বা সিরাভির ক্লেন্সার গুলো ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড এবং খুব মাইল্ড হয়ে থাকে। এদের কোনো হার্শ ইফেক্ট এখন পর্যন্ত কেউ কখনো পায় নাই, তো এইগুলো পরীক্ষিত সত্য। সেটাফিল, সিরাভির ক্লেন্সার গুলো ভালো, তো এই ব্র্যান্ড গুলো থেকে ক্লেন্সার বাছার চেষ্টা করবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে হাইড্রেটিং টোনার অথবা এসেন্স। শীতের বেলাতে বা যাদের স্কিন খুব ড্রাই অথবা শীতের সময় আমি টোনারটা হাইলি রেকমেন্ড করবো। আপনার স্কিনের হাইড্রেশন রক্ষার্থে এই সময় টোনার খুব ভালো কাজ করে। টোনার অথবা এসেন্সও ব্যবহার করতে পারেন এই স্টেপে। আপনার স্কিন টাইপ অনুযায়ী, কনসার্ন অনুযায়ী আপনাকে প্রোডাক্ট গুলো বাছতে হবে। একটা প্রোডাক্ট সবার জন্য কিন্তু সুইটেবল না। রাইস টোনার হতে পারে, কোজারেক্স স্নেইল মিউসিন এসেন্স হতে পারে, বিভিন্ন ধরনের ক্লিয়ার্স এর বিভিন্ন স্কিনের জন্য আলাদা আলাদা টোনার আছে, সেগুলো হতে পারে। এনি গুড টোনার এট দিস স্টেপ।
নাম্বার 3 হচ্ছে হাইড্রেটিং কোনো একটা সেরাম অ্যাপ্লাই করতে হবে। সেটা হতে পারে হাইলুরনিক অ্যাসিড সেরাম অথবা আপনার স্কিন কনসার্ন অনুযায়ী কোনো সেরাম যেখানে হাইলুরনিক অ্যাসিড আছে, এই ধরনের একটা সেরাম থার্ড স্টেপে ব্যবহার করতে হবে, যেটা আমরা মোটামুটি সবাই জানি রাতের বেলাতে একটা ভালো সেরাম আপনার স্কিনের ভালো রাখার জন্য অনেক দিন পর্যন্ত কাজ করতে পারবে। নাম্বার 4 হচ্ছে ময়েশ্চারাইজার। এগুলো আমি বললাম একদম বেসিক স্কিন কেয়ার স্টেপ, যেগুলো আমরা সবাই মোটামুটি জানি, সবার স্কিন টাইপের ধরন অনুযায়ী আমরা করে থাকি। তো ময়েশ্চারাইজার পর্যন্ত নাথিং নিউ, ময়েশ্চারাইজার দিলাম। এরপরে হচ্ছে স্ল্যাগিং প্রসেসটা শুরু হবে। সেটা কি 5 নাম্বার স্টেপে আমরা ব্যবহার করব অক্লুসিভ, মানে হচ্ছে সোজা বাংলা ভাষায় বলে ভ্যাসলিন অথবা অ্যাকুয়াফোর। এটার একটা লেয়ার আমরা ময়েশ্চারাইজারের উপর থেকে সুন্দর করে ফুল ফেসে গলায় অ্যাপ্লাই করব। এই যে ভ্যাসলিনটা দিচ্ছি এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্ল্যাগিং, যেটা আমাদের সমস্ত হাইড্রেশন ময়েশ্চারাইজেশন সবকিছুকে লক করে এবং পুরো রাত ধরে ওর কাজ হচ্ছে লক করে রাখা। এখন আপনি যদি চিন্তা করেন ময়েশ্চারাইজারের পরিবর্তে শুধু ভ্যাসলিন অ্যাপ্লাই করবেন, ভ্যাসলিন কিন্তু আপনাকে ময়েশ্চারাইজেশনের কোনো ইফেক্ট দিতে পারবে না। এটা আপনার ময়েশ্চারাইজার এবং হাইড্রেশনের যা যা কাজ স্কিনে ওইটাকে লক করবে, সিল করবে। এই যে ভ্যাসলিনের অ্যাপ্লিকেশনটা, এটাই হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার আপনার স্কিনের উপরে তৈরি করবে, যেটা আপনার স্কিনের বাইরের জিনিসকে ভেতরে যেতে দিবে না, ভেতরের যে উপকারী আপনি এতক্ষণ ধরে স্কিন কেয়ার করলেন সেগুলোকে বাইরে যেতে দিবে না, ও লক করে রাখবে। এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাকুয়াফোর হিলিং অয়েন্টমেন্ট, ভ্যাসলিন 100% পেট্রোলিয়াম জেলি অথবা সেরাভি হাইড্রেটিং অয়েন্টমেন্ট। এই তিনটা প্রোডাক্টের যে কোনো একটা এই পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারেন। এটা নন কমেটোজেনিক, পোরসকে বন্ধ করে না এবং আপনার স্কিনের পুরো এই যে জিনিসপত্র যা কিছু এতক্ষণ মশলা দিলেন, ইনগ্রেডিয়েন্ট দিলেন, সবকিছুকে আটকে দিবে। যাদের স্কিন খুব এক্সট্রিমলি অ্যাকনি প্রোন তারা চাইলে একটা ছোট জায়গায় দিয়ে প্রথম 1-2 রাত দেখে প্যাচ টেস্ট করে দেখতে পারেন যে কোনো ধরনের আপনার সমস্যা হচ্ছে কিনা। যদি আপনি সঠিক প্রোডাক্ট নির্বাচন করেন, এটা আসলে সবার জন্যই সুইটেবল, বাট চাইলে খুব বেশি অ্যাকনি প্রোন স্কিনের মানুষরা স্ল্যাগিংটাকে অ্যাভয়েড করাটা ভালো, যেহেতু আপনাদের সেবাম প্রোডাকশনটা অতিরিক্ত হয়, অতিরিক্ত অয়েল প্রোডাকশন হয়, মুখটা খুব বেশি ন্যাচারালি তেল তেলে থাকে। এছাড়া অন্যান্য যে কোনো মানুষের জন্য, স্পেশালি ড্রাই, এক্সট্রিমলি ড্রাই, ড্যামেজ স্কিন, সেন্সিটিভ স্কিনের মানুষের জন্য স্ল্যাগিং প্রসেসটা দুর্দান্ত কাজ করেছে। স্ল্যাগিং প্রসেসটার ফ্রিকোয়েন্সিটা কেমন হওয়া উচিত? আমার স্কিন যেমন এখন মোটামুটি শীতকালে ড্রাই হয়ে যায়, আমি স্ল্যাগিং ডেইলি করি। খুব বেশি মোটা লেয়ারের অক্লুসিভ দেই না, থিন লেয়ারের দেই, বাট ডেইলি করি। বাট প্রথমবারের মতো যারা স্ল্যাগিং স্টার্ট করতে চাচ্ছেন, আমি হাইলি রেকমেন্ড করব প্রথমত আপনারা একটা প্যাচ টেস্ট করে দেখবেন, অল্প জায়গায় মুখে অ্যাপ্লাই করে দেখবেন প্রথম 1-2 রাত কোনো সমস্যা হয় কিনা। সমস্যা হওয়ার কথা না, তারপরে প্যাচ টেস্ট ইজ হাইলি রেকমেন্ডেড। দ্বিতীয়ত হচ্ছে প্রথম সপ্তাহে আপনারা 2 দিন 3 দিন 4 দিন এমন করে দেখতে পারেন, তারপরে আস্তে আস্তে চাইলে প্রতিদিন করতে পারেন। তৃতীয়ত হচ্ছে এক্সট্রিমলি অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের মানুষেরা এটা অ্যাভয়েড করতে পারেন। বাট পরিশেষে বলতে চাই, স্ল্যাগিং প্রসেসটার মাধ্যমে যেহেতু সমস্ত হাইড্রেশন ময়েশ্চারাইজেশনটা স্কিনের ভিতরে পুরো আটকে রাখা হয় পুরো রাত জুড়ে, এটা খুব দারুণ একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যেটা আমাদের স্কিনের জন্য আসলে ভীষণ হেল্পফুল। এটা ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড। স্ল্যাগিং প্রসেসটা বিশেষ করে কে বিউটিতে ভীষণ পপুলারিটি পেয়েছে এই কারণেই, কারণ ওরা স্কিন হাইড্রেশনের প্রতি অসম্ভব গুরুত্ব দেয়। স্কিনের হাইড্রেশনটা যে যত ভালো রক্ষা করতে পারবে, তার স্কিনে বয়সের ছাপটা তত দেরিতে আসবে। এই হচ্ছে মানে কনসেপ্ট। এবং স্ল্যাগিং প্রসেসটা আসলেই কাজ করে, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। তো এই উইন্টারে আপনারা এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন এবং কে কেমন রেজাল্ট পেলেন বা কার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। That's all for today. See you on the next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.